আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমণি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আপনাদের সাথে এখন বাইরের দৃশ্যটি শেয়ার করছি। কারণ হচ্ছে, অনেকেই যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো এই দৃশ্যটি দেখেছেন। আমরা আজ চলে যাব, তাই শেষবারের মতো দাঁড়িয়ে একটু জানালা দিয়ে, মানে আমার মেন যে মাস্টার বেডরুমটা ছিল সেখান দিয়ে যে ভিউটা ছিল কেমন দেখা যেত একবার আমিও দেখে নিচ্ছি। আর এই তো এখন আমার ঘর বাড়ির অবস্থা মানে একদম দেখতেই পাচ্ছেন, সব কিছু এলোমেলো, কারণ অনেক কিছু চলে গিয়েছে আর অনেক কিছু যাবে। ফার্নিচার ম্যাক্সিমাম চলে গিয়েছে, এই তো অল্প কিছু বাকি রয়েছে। এই সাইডেও একটা ফ্রিজ অলরেডি চলে গিয়েছে আর বাকিগুলো যাবে। তো ভাবলাম যেহেতু চলে যাব তো একটু ছাদে গিয়ে ঘুরে আসি আপনাদেরকে সাথে নিয়ে। এ বাসায় আমি থাকতাম 5 তলায় আর ছাদ 7 তলা। এই তো চলে এসেছি। এই তো চিরচেনা ছাদ এক সময় অচেনা হয়ে যাবে, তাই ভাবলাম স্মৃতি হিসাবে নিয়ে যাই। এই যে কাপড়গুলো দেখছেন, এগুলো আমাদের। আমি সব সময় ছাদে কাপড় দেয়াতাম, কারণ ছাদের রৌদ্রটা ভালো লাগে সব সময় আর সুখে। আমাদের এই বাসা থেকে বাইরের ভিউ হচ্ছে এমন। এই যে অনেক গাছগাছালি, অনেক 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 সুন্দর। ওই যে মেন রোডও দেখা যাচ্ছে এখান দিয়ে। পুরোটা আজকে ঘুরবো আর স্মৃতির পাতায় রাখবো, কখনো যদি দেখতে ইচ্ছে করে দেখব। আসলে এই বাসায় আমার অনেক স্মৃতি, যা ভোলার মতো না। আমার মনের ছোটবেলা, মনের জন্ম সব কিছু এই বাসায়। সিলেটের প্রথম জীবনটাই শুরু আমার এই বাসা থেকে, যার জন্য এই বাসার প্রতি মায়াটা আসলে অনেক অনেক বেশি। এই যে বাসার নিচের স্পেসটা, ওরা খেলছে, আমরাও মাঝে মাঝে নিচে ব্যাডমিন্টন খেলতাম। আর ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন, এখানে প্রায় বানর আসতো আর আমরা এই ছাদ থেকে আমাদের রুম থেকে দেখতাম। এই তো বড়ই শুকিয়ে দিয়েছে, এই বড়ই দিয়ে আচার বানানো হবে। এই বিল্ডিংয়ের সবচেয়ে বেশি ভালো লাগার কারণ হচ্ছে চারপাশে অনেক গাছগাছালি আর একদম খোলামেলা। আর আমার বর্তমান নতুন বাসাটা ওই ওই পাশে, মেবি ওই বাসার ছাদে উঠলে এই বাসা দেখা যায়, তবে আমি খুঁজে পাই না। এখন কিন্তু বিকেল, তারপরও সূর্যি মামা আছে। আর এই তো আকাশটা, আকাশটা যেখান থেকেই দেখি না কেন সব সময় সুন্দর, তবে এখান থেকে দেখছি আজকে বেশি ভালো লাগছে। যা এখন নেমে যাচ্ছি ছাদ থেকে। হয়তো আর কখনোই এই ছাদে উঠা হবে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন আমি বের হয়ে চলে যাচ্ছি। আসলে
যাওয়ার সময়টা মানে এত ইমোশনাল আর এতটাই মন খারাপ ছিল যে মানে ভেবেছিলাম যে যাওয়ার সময় সবার কাছ থেকে বিদায় নিব, বিশেষ করে যারা আশেপাশের নেইবাররা ছিল সবার কাছ থেকে বিদায় নিব, সবাইকে বলে বের হব, ইভেন পুরোটা বাসার একটা ট্যুর দিব। তো মানে বিদায়টা নিয়ে অনেক রকমের প্ল্যান ছিল আর কি, যে সবার সাথে শেয়ার করব বা স্মৃতি হিসাবে আমি সব কিছু ভিডিও করে রাখবো। কিন্তু ওই যে বললাম আসার সময় মানে আমি প্রায় কান্না করতে করতেই পুরোটা রাস্তায় এসেছি, খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে কথা যে বলবো মানে সেটাও আমার মুখ দিয়ে বের হচ্ছিল না। আসলে এতটা বছর এক জায়গায় থাকা, পরিচিত মানুষগুলো সাথে দেখা সাক্ষাৎ কথা বলা, এগুলো সব কিছুই খুব বেশি মিস করব। আর নতুন পরিবেশে এসে সবার সাথে মিশা, এটা কিন্তু একটা অন্যরকম। যদিও আমার বর্তমান বাসাটা সব কিছু আমাদের পছন্দের, যেমন যেমন চেয়েছি অমন, এটার প্রতি কিন্তু মায়া থাকার কথা বেশি আর আসার পর খুশি হওয়ার কথাও বেশি। কিন্তু তবুও আসলে এত বছর থেকেছি যার জন্য খুব 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 বেশি মন খারাপ ছিল। আমি ভিডিওটা আগে করে রেখেছিলাম, আমি ভয়েস ওভার পরে দিচ্ছি। তো আসলে যখন আমি ভিডিওটিতে ভয়েস ওভারও দিচ্ছি তখনও কিন্তু আমার খুব বেশি মন খারাপ হচ্ছে আর বারবার কিন্তু আমার মনে পড়ছে ওই বাসার কথা। শুধু যে আমার বারবার মনে পড়ছে তা কিন্তু নয়, আমার উনিও খুব বেশি ওই বাসা মিস করছে। তবে আমার বাচ্চারা কিন্তু অনেক খুশি নতুন বাসায় এসে, কারণ ওরা এখানে বারান্দা দাঁড়িয়ে রাস্তা দেখতে পারে, আশেপাশের সব কিছু দেখতে পারে। তবে আমাদের মন খারাপ, কারণ ওই যে বললাম আমাদের অনেক স্মৃতি রয়েছে আমাদের এই পুরাতন বাসায়। আমার সংসার জীবনটাই শুরু হয়েছে আসলে এই বাসায়, এজন্য আরও বেশি আমি খুব বেশি সব কিছুই মিস করব। আমার বাচ্চাদের জন্ম, ওদের বেড়ে ওঠা, ওদের খেলাধুলা সব কিছু। আর এই বাসার সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এই বাসার আশেপাশে যারা থাকেন ওরা খুবই ভালো। আমরা যখন কোথাও আসা যাওয়া করি, কারোর সাথে যখন দেখা হয় সবাই সবাইকে সালাম বিনিময় করি, কেমন আছেন কি জিজ্ঞেস করি। তো এইগুলো জিনিস আসলে খুব বেশি মিস করব, কারণ নতুন বাসায় তো এখনও কারোর সাথে তেমন একটা পরিচিতি হয়ে ওঠেনি যা নাকি পুরাতন বাসায় ছিল। আসার সময় আমার মুড এতটাই অফ ছিল আর এত কান্না আসছিল যে আমি শুধু একটা ফ্যামিলির কাছ থেকেই মানে বিদায় নিতে পেরেছি। আর এজন্য পরবর্তীতে শুনেছি যে অনেকেই মানে অনেক কষ্ট পেয়েছে। আর হ্যাঁ, আমার এক আন্টি আছে যে নাকি যিনি আমাকে খুব বেশি মায়া করতেন, উনি তো খুবই কষ্ট পেয়েছেন যে আমি আসার সময় ওনাকে বলেও আসিনি। আসলে আসার সময় মানে আমার মুড বললাম এত অফ ছিল আর মুখের ভাষা মনে হচ্ছিল কি টোটালি অফ হয়ে গিয়েছিল, মানে বকবকলা কি সাডেনলি টোটালি অফ। আর মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছিল না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, মনে হচ্ছে কি মুখের ভাষা চোখের পানি দিয়েই বের হচ্ছিল। তো এই জন্যই আসলে আর কারো কাছ থেকে বিদায় নেইনি, সোজা চলে এসেছি। ইভেন আমি একা ওই বাসা থেকে নতুন বাসায় গিয়েছি, ওনার সাথেও আসেনি, কারণ আমি চাইনি আমার কান্নাটা কেউই দেখুক, কারণ ওই যে বললাম আমার খুব বেশি খারাপ লেগেছিল। তবে যতই খারাপ লাগুক সময়ের সাথে সাথে আসলে নিজেকে পরিবর্তন করতে হয়, আর পুরাতনকে পেছনে ফেলেই নতুনের দিকে সামনের দিকে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। তবে জীবনে হয়তো এগিয়ে যাব বা যাচ্ছি, চলছি চলবো, কিন্তু পুরনো সেই স্মৃতিগুলো কিন্তু কখনোই ভোলার নয় আর ভুলবো না। বিশেষ করে যতবার মনে পড়বে একটু হলেও তো কষ্ট ফিল করব, যদি এটা হয়তো অনেকের কাছে মনে হবে যে এটা তো কোনো কষ্টের ব্যাপার না, এটা খুশির, তুমি পুরাতন বাসা থেকে নতুন বাসায় গিয়েছো। হ্যাঁ, এটা খুশির ব্যাপার যে আমি পুরাতন বাসা থেকে নতুন বাসায় যাচ্ছি। তবে তবুও লাইফের শুরুটা, বাচ্চাদের স্টার্টিংটা, জীবনে অনেক কিছু শেখা, মানে সব কিছু যেখান থেকে শুরু সেই জায়গাটাই ছেড়ে আসাটা তো একটু মানে কষ্টকর হবেই। বকবকলাকি বকবক করতে করতে কিন্তু আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এই নতুন পরিবেশে আমরা মানিয়ে নিতে পারি আর ঠিক আগের মতো এখানের সবাইকে আপন করে নিতে পারি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।